বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নোমান পোল্ট্রি অ্যান্ড এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আসছি আপনাদেরকে কালার বার দেখাতে। তো আমি আজকে যেখানে আছি সেটা হচ্ছে শেরপুর জেলার নকলা থানার কী বলি এটা গণপতি ইউনিয়নের আনন্দবাজার। তো এখানে আসলে আমি যার বাড়িতে আসছি সে আসলে তিনি একজন উদ্যোক্তা, শুরু থেকে উদ্যোক্তা সফল ব্যবসায়ী। তো তিনি আসলে মূলত মাদ্রাসায় পড়েও ছাত্র। তিনি মাদ্রাসায় পড়ার পাশাপাশি তিনি এই মুরগি খামারে সময় দিচ্ছেন এবং সফল উদ্যোক্তা। তো আজকে আমি তার কাছে আসছি আপনাদের সাথে পরিচয় করে দিব এবং কিভাবে কি করলে ভালো হয় এবং প্রফিটটা কিভাবে আসে সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আসলে ভিডিওটা শেষ না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন তারাও বিষয়টা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখানে আসলে মূলত 500 মুরগি আছে। তো আমি যদি আমার ওই ভাইয়ের সাথে যদি পরিচয় করাই দিই, এই হচ্ছে আমার ভাই। সালাম দিবেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি যদি একটু বলতেন? আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। আপনার ঠিকানা যদি একটু বলতেন, আপনার গ্রামের নামটা? আমার গ্রামের নাম হচ্ছে আনন্দবাজার, শেরপুর জেলার নকলা থানায়। শেরপুর জেলা নকলা থানা, হ্যাঁ, আনন্দবাজার। আনন্দবাজার। আপনার এইখানে বয়স কতদিন? আপনার এই ব্যবসার বয়স কতদিন? আমার ব্যবসার বয়স প্রায় 2 বছর চলতেছে। প্রায় 2 বছর চলতেছে না? আপনি কি শুধু এই ব্যবসা করেন নাকি পাশাপাশি আপনার লেখাপড়া? ব্যবসার পাশাপাশি লেখাপড়া আছে, লেখাপড়া করি। লেখাপড়া কোথায় করেন? লেখাপড়া করি নকলা মাদ্রাসায়, জাফর মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে মাদ্রাসার পড়ার পাশাপাশি কি এটা শুরু করছেন না? মাদ্রাসার পড়ার পাশাপাশি কি ফার্মের ব্যবসা শুরু করছি। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আপনি মাদ্রাসায় কি হেফজ পড়তেছেন না নাকি হেফজ শেষ করছেন? হেল্প শেষ করছি, কিতাবখানায় আছি। আচ্ছা আচ্ছা, কিতাবখানায় আছেন না? তো এই যে এখানে যে আপনি যে ছোটোখাটো যে একটা উদ্যোগ নিয়েছেন, আসলে এটাতে আপনার লাভ কেমন যদি একটু বলতেন? লাভ আছে, মোটামুটি আছে। লাভ হয় কারণে আসলে ব্যবসা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনার সময়টা কেমন দেওয়া লাগে? যারা নতুন খামার করতে চাচ্ছে তাদেরকে একটু বলতেন যদি, যে সময় কি পরিমাণ লাগে? আপনি কি অফিসে সময় তেমন দেওয়া লাগে না, আমি লেখাপড়ার পাশাপাশি যে সময়টা দিতে পারি এটাই নাম। আসলে সকাল আর সন্ধ্যায় একটু সময় দেওয়া লাগে, আর আমরা সারাদিন বেশি একটু সময় দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, তো আপনারা জানতেই পারছেন সকাল আর সন্ধ্যায় সময় দেওয়া লাগে, যেহেতু মানে আদার পানি দেওয়া লাগে আর কি। আদার পানি যে সময়গুলো, তারপরে ফার্মের পর্দা আছে এগুলো আর কি, হ্যাঁ এগুলো দেখুন করা লাগে, তো করা লাগে। তো আপনার এখানে বাচ্চা কতগুলো আছে? আমার এখানে 500 বাচ্চা আছে। 500 বাচ্চা না? আপনার বাচ্চার রেট কিনা কত করে, মানে কত করে কিনছেন আর কি? আসলে বাচ্চা এক পিস নিয়েছিলাম আমরা, পাইকারি নিয়েছিলাম 43 টাকা করে। 43 টাকা না? আচ্ছা আচ্ছা। আর এমনি খাদ্য দাম কীরকম, বা খাদ্য কী পরিমাণ লাগে আসলে যদি একটু বলতেন? আচ্ছা, বয়স অনুযায়ী খাদ্য লাগে আর কি। বাচ্চা মানে আসলে 800 গ্রাম ওজন আসে বললে আমরা বাচ্চা মানে সেল করে দিই। তার জন্য আর কি এরকম 500 বাচ্চার মধ্যে যে 18টা বস্তা লাগে। মানে 500 বস্তাতে 500 বাচ্চাতে 18টা বস্তা লাগে না? এমনি পার পিস বস্তার দাম কত থাকে এগুলোর জন্য? মানে এটা কি সোনালী স্টার্টার না বস্তাটা? সোনালী স্টার্টার। আচ্ছা আচ্ছা, বস্তার দামগুলো কেমন? 33 টাকা। 33 টাকাটা বস্তা না? আচ্ছা আচ্ছা। আর এমনিতে ওষুধ কি পরিমাণ লাগে, মানে যেটা আসলে রোগ ছাড়াই আসলে যেটা ওষুধ খাওয়ানি হয়, ওই ওষুধগুলো আসলে কি পরিমাণ লাগে? আসলে রোগ ছাড়া তেমন ওষুধ খাওয়ানো হয় না, কিন্তু রোগ হইলেই ওষুধ খাওয়ানো লাগে। 500 বাচ্চা প্রতি আর কি 7,000 টাকা ওষুধ গেছে আমার। রোগ ছাড়াই আর কি? না, রোগ সহ। রোগ সহ। আচ্ছা আচ্ছা।
আর কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মানে কোনো রোগ হয় না, অসুখ হয় না, ওই ক্ষেত্রে আরও ওষুধ মানে কম পাওয়া যায়, আর আচ্ছা ওষুধ আচ্ছা কম লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি। আসলে এই বাচ্চাগুলোর আসলে বয়স কত দিন? বাচ্চার বয়স হয়েছে আজ 41 দিন সময় হয়েছে। 41 দিন। কি পরিমাণ ওজন আসছে? ওজন আসছে গড় ওজন ধরতে গেলে আর কি 900 গ্রাম করে আসছে গড় ওজন। গড় ওজন 900 গ্রাম না? জি। আচ্ছা আচ্ছা। আর এমনি রাখেন কতদিন? 45 দিন বা আরও বেশি এরকম রাখেন? 45 দিন রাখি বা 50 দিন রাখি, 50 দিন কম রাখি আর কি। মানে এরকম করলে আসলে 40 থেকে 45 দিনের মধ্যে আগে ছেড়ে দেওয়া হয়, বাচ্চারা ছেড়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে এরকম সময়ের মধ্যে আসলে ওজনটা কি পরিমাণ আসে? 900 গ্রাম 1 কেজি এরকম আসে। 900 গ্রাম 1 কেজি না? মানে ভালো ওজন আসে আর কি? জি, ভালো ওজন আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের কি খামার কি একটাই, বা ওইদিকে একটা খামার দেখলাম, ওটা কি আপনাদের খামার? জি, ওটাও আমাদের খামার। আসলে মূলত আমরা এক খামার দিয়ে শুরু করছিলাম, আচ্ছা। পরবর্তী কিছু লাভ হয় কারণে আরেকটা খামার দিলাম। দুই খামারে মিলে কতটি বাচ্চা আছে? দুই খামারে মিলে প্রায় 1200 বাচ্চা আছে। 1200 বাচ্চা না? জি। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে মানে লাভের প্রফিটটা কেমন আর কি? মানে 1200 বাচ্চা বিক্রি করলে লাভের প্রফিট হয়েছে মানে বাজার অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাজার দাম বেশি, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাজার দামটা কম। আচ্ছা তার জন্যই আর কি মানে সবসময় আর কি বলা যায় না যে লাভ কিরকম হবে। এখন 1200 বাচ্চা আছে, মোটামুটি লাভ হবে, যেহেতু বাজার অনুযায়ী একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এখানে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আমি, এই খামারটা আসলে এখানে বছরে আসলে কয়টা চালান হয় আর কি, বা সিজনে কয়টা চালান দেওয়া হয়, যদি একটু একটু বলতেন। বছরে আর কি মানে আমরা 4 থেকে 5টা চালান তুলতে পারি, কারণ মানে আমাদের ফার্ম পরিষ্কার করা লাগে। ফার্ম যে আমরা করি চুন দিই, ফার্মটা আর কি শুকাইতে দিই, প্রায় সপ্তাহে শুকাইতে দিই। শোধন হইতে আর কি যে সময়টা লাগে আর কি, ওই সময়টাতে আসলে একটু গ্যাপ যায়, এর পরবর্তীতে আবার বাচ্চা তোলা হয় না? এরকম আর কি। আর আসলে 6টা চালানে আসলে কি পরিমাণ লাভের মুখ দেখা যায়, বা এরকম আর কিছু যদি একটু বলতেন। আসলে চালান প্রতি ওটা তো বাজারে দাম ধরে আসলেও কিন্তু লাভ হয়। আমি আগে বলছি মানে আমার আরেকটা ফার্ম আছে, লাভ হয় কারণে কিন্তু আরেকটা ফার্ম দেওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখ, আলহামদুলিল্লাহ লাভ হয় বিদায় কিন্তু আরেকটা ফার্ম দেওয়া। তো যারা নতুন খামারি ভাইয়েরা আছেন তারা অবশ্যই আসলে সব দিক চিন্তা করে আসলে খামারটা দিবেন, এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মতো এই ভিডিওটা। তো আমরা আসলে দেখতে পারতেছি আসলে তিনি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র। তিনি মাদ্রাসা পড়ুয়া ছাত্র হয়েও কিন্তু আসলে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং এর থেকে লাভের প্রফিটটা পাচ্ছেন। তো মূলত আমরা যেহেতু তিনি একজন মাদ্রাসা পড়ে যেহেতু এরকম একটা ভালো কাজে তিনি সফল হয়েছেন, সেই অনুযায়ী আমরা যারা জেনারেল শিক্ষিত আছি বা যারা এরকম ইয়াতে আছি, অন্যান্য কার্যকলাপে আছি, তারা অবশ্যই যদি ভালো কিছু দেখতে চান অবশ্যই তাহলে খামার করে যে নিয়মগুলো আছে নিয়মগুলো মেনে খামার করে আসলে তারা লাভের মুখটা আসলে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগছে। তো যাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।